দোষ না করলে তো এরকমের ভাবে হইতো না। যারা ভালো মানুষ এই রায় তারা খুশি হওয়ার কথা। রায় হয়েছে আলহামদুলিল্লাহ। এই হত্যার রায় বাংলাদেশের আদালতে হয়েছে, এর জন্য আমি গর্বিত। তার এই একবার ফাঁসি আমি মনে করি একেবারে ন্যূনতম সাজা। মাননীয় উপদেষ্টা মহোদয়কে আমি অনুরোধ জানাবো তার এই ফাঁসির জন্য তাকে দ্রুত দেশে এনে ফাঁসির কার্যকর যাতে হয় সেজন্য অনুরোধ জানাচ্ছি। আসলে উনি তো মানে খুন মার্ডার করছে বিদায়ী, তো মনে করেন আসলে আমরা দোষী, এই জন্য দোষ করছে বিদায়ী তো রায় ওরকমের ভাবেই হয়েছে। দোষ না করলে তো এরকমের ভাবে হইতো না। বিগত 17 বছর উনি যে অনেক মানুষের মায়ের কোল খালি করছে এবং বিভিন্ন সময় উনি অকারণে বিভিন্ন সময় উনি মানুষের হত্যা করছে ওনার আদেশে, আমরা যতটুকু জানি। কিন্তু ওনার যে ফাঁসির অর্ডার হয়েছে সেজন্য এই এলাকার মানুষ যারা ভালো মানুষ তারা এই রায় তারা খুশি হওয়ার কথা এবং ইনশাল্লাহ তারা মনে হয় খুশি। আমি নিজেও খুশি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যার মায়ের সন্তান হারিয়েছে, যার ভাই হারিয়েছে, যার পিতা হারিয়েছে, তার কাছে দেখুন এই ফাঁসি কোনো বিষয় না। তার কাছে তার এই একবার ফাঁসি আমি মনে করি একেবারে ন্যূনতম সাজা, কিন্তু এটা মৃত্যুদণ্ড। তাকে দিতে পারলে আমরা আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত বলতে পারছি না। রায় হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু ফাঁসি না দেওয়া পর্যন্ত এই বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের আপামর সাধারণ জনতা আমরা মনে করি না তারা খুশি হয়েছে। শুধু বাংলাদেশের আপামর জনতার এই রায়টা সবাই সাদরে গ্রহণ করছে। কারণ এই যে খুনি হাসিনা, এই যে অবৈধ হাসিনা এই বাংলাদেশের জনগণের উপরে যে স্পিন রোলার চালিয়েছে 17 বছর, সেই 17 বছরের অবসানের পর এই যে মায়ের কোল খালি করেছে, এই যে মানুষকে হত্যা করেছে, এই হত্যার রায় আজকে বাংলাদেশের আদালতে হয়েছে, এর জন্য আমি গর্বিত এবং আনন্দিত। এই যে ফাঁসি শাস্তিটা হয়েছে তার অরিজিনাল, তার বিচার মানুষের যে তার ফাঁসি হওয়ার জন্য মানুষের যে বিচার, সে ন্যায্য বিচার ওনার পাওয়া গেছে। ফাঁসি হয়েছে, সবাই জনগণের মানুষ খুশি। মানুষের জিম্বি ছিল, জিম্বিটা আপনার অনেক মানুষের মনের ভিতরে আতঙ্ক ছিল না, আতঙ্ক নাই।